মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েলের নানা অন্যায় ও অবিচারের বিরুদ্ধে শক্তিশালী প্রতিবাদী শক্তি হয়ে উঠেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইয়েমেনের পাহাড় ভাঙা সাহস আর অচল অবস্থার অন্ধকারে জন্ম নেওয়া হুথি যোদ্ধারা লোহিত সাগরের ঢেউয়ের মতোই অপ্রতিরোধ্য। আধুনিক ক্ষেপণাস্ত্র ও লাগাতার ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েলি দখলদারিত্বের ভিত কাঁপিয়ে তুলেছে তারা। হুথি যোদ্ধাদের উপস্থিতি এখন ইসরায়েলের জন্য নিঃশব্দে ধেয়ে আসা ঝড়ের মতো। হুথিদের প্রতিটি পদক্ষেপই বলে দেয় প্রতিরোধের শক্তি কখনো দমানো যায় না। সম্প্রতি লোহিত সাগরের কোল ঘেঁষে নতুন এক চাঞ্চল্যের জন্ম দিয়েছে হুথি বিদ্রোহীরা। ইসরায়েলের হিব্রু ভাষায় একটি গণমাধ্যম বলছে, লোহিত সাগরের তীরবর্তী অঞ্চলে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে হুথিরা, যা দেখে মনে হচ্ছে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে হুথিরা। তাদের এই পদক্ষেপে লোহিত সাগরের উত্তাল জলরাশির মতোই দেখা দিয়েছে নতুন উত্তেজনা। হুথিদের এই পদক্ষেপের গভীরে আসন্ন ঝড়ের পূর্বাভাস লুকিয়ে আছে বলে মনে করছেন অনেকে। হুথির ভাষায় ওই প্রতিবেদনে বলা হয়, নিজেদের পুরনো সামরিক কৌশল থেকে সরে এসে আরও সুসংগঠিত এবং কৌশলগত প্রস্তুতি নিচ্ছে হুথিরা। ইয়েমেনের বিভিন্ন প্রদেশে, বিশেষ করে পশ্চিমা উপকূলীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র, রকেট লঞ্চার, অত্যাধুনিক ড্রোন ব্যবস্থা এবং অন্যান্য সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে তারা। হুদাইদা এবং হাজ্জাহ প্রদেশের পাশাপাশি রাইমা, ধামার, মাহউদ, ইব এবং তাইজের পশ্চিমাঞ্চলে এসব অস্ত্র মোতায়েন করা হয়েছে। জানা গেছে, ক্ষেপণাস্ত্র, ব্যাটারি এবং রাডার সিস্টেম সবচেয়ে বেশি মোতায়েন করেছে হুথিরা। এসবের মাধ্যমে হুথিদের হামলা ও প্রতিরোধ ক্ষমতা বহু গুণে বেড়ে যাবে। শুধু তাই নয়, যুদ্ধবিরতির আগে আমেরিকার হামলায় ক্ষতিগ্রস্ত যোগাযোগ ও প্রযুক্তি অবকাঠামো দ্রুত মেরামত করে নিজেদের আরও শক্তিশালী করেছে হুথি যোদ্ধারা। স্থলভাগের পাশাপাশি নৌ এবং বিমান প্রতিরক্ষাতেও নিজেদের অবস্থান শক্তিশালী করেছে হুথিরা। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পাহাড়ি এলাকাগুলোতে নৌ এবং বিমানের সরঞ্জাম পুনরায় মোতায়েন করা হয়েছে। এসব স্থান থেকে তারা কৌশলগত লোহিত সাগর এবং বাব আল মান্দাব প্রণালীর উপর নজর রাখতে পারবে। এই পদক্ষেপগুলো থেকে স্পষ্ট বোঝা যায়, হুথিরা ইসরায়েল ও এর পশ্চিমা মিত্রদের চলমান চাপ সত্ত্বেও পিছু হটতে রাজি নয়। আর এ কারণেই নিজেদের শক্তি বাড়িয়ে একটি দীর্ঘ এবং অপ্রতিরোধ্য যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে তারা। হুথিদের সঙ্গে ইসরায়েলের বড় ধরনের যুদ্ধ বাঁধলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল এবং অস্থিতিশীল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। লোহিত সাগরের উত্তাল জলরাশি কি তাহলে অদূর ভবিষ্যতে সংঘাতের উত্তাল ঢেউয়েই তোলপাড় হবে, নাকি ইসরায়েল ও এর মিত্রদের নিজেদের সামরিক শক্তির জানান দিতেই হুথিরা কৌশলগত স্থানে অত্যাধুনিক অস্ত্র মোতায়েন করেছে? এই প্রশ্নই এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে।